নমস্কার, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, তারপর রান্নাঘরে আগের দিন বাসনগুলো ধোয়া ছিল, সেগুলো একটু ঝাঁপির মধ্যে গুছিয়ে রেখে দিলাম। তারপর রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম। আর আমি অন্য ঘরগুলো এখন পরিষ্কার করব না, সব রান্না বান্না হয়ে যাবে তারপর সেগুলো করব। কিন্তু রান্না করতে গেলে তো আমাকে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, সেজন্য আমি রান্নাঘরটা প্রথমে একটু পরিষ্কার করে নিচ্ছি। গতকাল আমি একটু গুড় গলিয়েছিলাম, এটা হচ্ছে ভেলি গুড়, কিন্তু গলানোর পর এত বালি বসে গেছে, খুব সুন্দর হয়ে যায়। এই গুড়টা আমি একটু টিফিন বক্সের মধ্যে রেখে দিচ্ছি, একটু একটু করে খাওয়া হবে রুটির সঙ্গে, মুড়ির সঙ্গে, খুব ভালো লাগে। তারপর আমি মারুলিটা দিয়ে নিচ্ছি। বর ওইদিকে দেখুন ব্রাশ করছে, আর আমার মারুলি দেওয়া হয়ে গেছে। এখন আমি ব্রাশ করব, তারপর একটু চা খেয়ে নেব, তারপর আবার অন্যান্য কাজগুলো আমাকে করে ফেলতে হবে। তো আসুন আমার সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ছেলের ব্রাশ করা হয়ে গেছে, আমরাই বাকি ছিলাম, আর আমি চাটা বসিয়ে দিয়েছি। তাই ছেলেকে বললাম তুই তা করতে একটু পড়তে বস, আর আমরা ব্রাশটা করে চাটা হলে পরে তোকে দিচ্ছি। আমিও ব্রাশ করতে চলে এসেছি। আর এই টুলটা ওই গাছের নিচেই থাকে, তো পাখিতে পটি করে দিয়েছিল, তাই আমি একটু ধুয়ে দিয়েছি। জল ছিল তাই আর বসতে পারলাম না, জলটা একটু ফেলে দিলাম। বরের ব্রাশ করা হয়ে গেছে, ও বাড়ির ভেতরে চলে গেছে, আর আমি একটু বাইরে বসে ব্রাশটা করছি। খুব সুন্দর রোদ উঠেছে আজ, দেখুন কি সুন্দর লাগছে প্রকৃতিটা। তারপর ঘরের ভিতরে এসে দেখছি বর বিছানাগুলো গোটাচ্ছে, আর আমার চাও হয়ে গেছে। প্রতিদিন বিছানা ওই গোটায়, আমি গোটাই না, তাই প্রতিদিনের মতো ও আজকে বিছানাগুলো গুটিয়ে রেখে দিচ্ছে। বরের দেখুন বিছানা গোটানোর কাজটা কমপ্লিট হয়ে গেছে, আর জানালার দিকে কি সুন্দর রোদ উঠেছে, তাই জানালাটা ভালোভাবে খুলে দিচ্ছে, পর্দাটাও সরিয়ে দিচ্ছে। বিছানায় খুব সুন্দর রোদ পাবে। এদিকে আমার চা হয়ে গেছে, ছেলেকে বরকে দিয়ে দিয়েছি একটু খেতে, ওরা তো সকালবেলা একটু মুড়ি খায়। আর আমিও চাটা নিয়ে চলে এসেছি আমার সামনের দরজাটায়, একটু বসে বসে চাটা খাচ্ছি। তারপর তো আবার কাজকর্ম সমস্তই শুরু করতে হবে। আর এই যে গামলাটা দেখলেন, ওই গামলাটায় কিছু কাপড় চোপড় ছিল আগের দিনের, শুকোয়নি, অনেক অবেলায় কাচা হয়েছিল বলে। তাই বাড়ির পেছন দিকের যে আমার তারটা টাঙানো আছে, ওটাতে একটু মেলে দিচ্ছি। খুব ভালো রোদ উঠেছে, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তাই সকালবেলাতে আমি এগুলো একটু মেলে দিচ্ছি। আর প্রতিদিনই কিছু না কিছু জামা কাপড় থেকেই যাচ্ছে, যেগুলো অবেলাতে কাচা হচ্ছে সেগুলো শুকোচ্ছে না। খুব একটা ভালো রোদ হচ্ছে না, কিছুক্ষণ রোদ হচ্ছে তারপর মেঘলা মেঘলা করছে, প্রতিদিনই এরকম হচ্ছে। তাই আগের দিনে জামা কাপড় আমাকে পরের দিন আবার শুকোতে হচ্ছে। ওই গামলাটার মধ্যে রেখে দিই, কোনো কোনো সময় আবার ঘরের ভেতরে মেলে দিই। যাই হোক, আমার রান্নাও হয়ে গেছে। এদিকে এখানে রান্না হয়েছে পটল ভাজা, মাছ আর টমেটো আলু দিয়ে একটু টক, ঢেঁড়সে আলুতে তরকারি, আর ভাত। ছেলে আর বর অপেক্ষা করছিল, ওদেরকে আমি খাবারটা দিয়ে দিয়েছি। ছেলে স্কুল যাবে, বর অফিস যাবে, ওরা এখন খেতে থাক, আর বাকি কাজগুলো আমি এখন করতে থাকি। আসুন ভিডিওটা দেখুন আর আমার সঙ্গে থাকুন। ওরা দুজনে তো চলে গেল, এবার আমার বাড়ির কাজকর্ম সব শুরু হয়ে গেছে। আমি ঝাঁটটা দিয়ে দিয়েছি, এরপর আমি ঘরগুলো সব মুছে নিচ্ছি। আর জানেন, আজ আমার মা আসবে,
আপনারা গোটা ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত, তাহলে মায়ের সঙ্গে আজ আপনাদের পরিচয় করিয়ে দেব। আসুন আমার সঙ্গে থাকুন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওগুলো কেমন হচ্ছে, তাহলে আমি একটা উৎসাহ পাবো। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের বলেছিলাম না আজ আমার মা আসবে, মা কিন্তু চলে এসেছে। তারপর মা মেয়ে মিলে টোটো করে একটু বাজার যাচ্ছি। কি ভালো লাগছে, মায়ের সাথে বাজার যেতে আমার খুব ভালো লাগে। মায়ের সাথে সব কিছু করতেই আমার খুব ভালো লাগে। আমরা দুজনে মিলেই বাজার টাজার করি, যেখানেই যাই দুজনে একসাথে যাই। মাকে একটু ডেকে নিই, কিংবা অন্য কোথাও যাওয়ার থাকলে বলি তুমি এই বাসে চলে যেও, আমি এই এতটার বাসে যাব। তারপর দুজনে মিলে একসাথে যা কিছু করার বাজার করি। আরও কোথাও গেলে মায়ের সাথেই যাই, মায়ের সাথে যেতে আমার খুব ভালো লাগে। এ জীবনে মায়ের অভাব কেউ কখনো পূরণ করতে পারে না। মাকে মাঝে মাঝে খুব মিস করি জানেন। মায়ের সাথে এই কয়েকদিন আগেই আমার দেখা হয়েছিল, কিন্তু বেশিক্ষণের জন্য না, আসলে দেখা হয়েছিল, কথা হয়েছে, কিন্তু মায়ের কাছে থাকা হয়নি। তাই মা আমাদের বাড়ি আজ 4-5 ঘন্টার জন্য এসেছিল, নিজের কাজেও কিছুটা, আর আমাদের সাথে দেখা হয়ে যাবে বলে। কিন্তু মাকে কাছে পেয়ে আর ছাড়তে ইচ্ছা করলো না, তাই মাকে আজকের মতো রেখেই দিয়েছি। এখন পুজোর সময় তো, অনেক ব্যস্ততা, বাড়িতে প্রচুর কাজ আছে মায়ের, তবুও আমার রিকোয়েস্ট আর ফেলতে পারলো না। মাকে কাছে পেয়ে মনে হচ্ছে যেন পৃথিবীটা আমার কাছে আছে। এদিকে বাড়ি চলে এসেছি বাজার থেকে। মায়ের জন্য একটু লুচি করব ভেবেছিলাম। মায়ের নামে করা, কিন্তু আমাদেরও খাওয়া হয়ে যাবে। একটু পরেই ছেলে চলে আসবে স্কুল থেকে, ওর বাবাকেও দিয়ে দেবো টিফিনে গুছিয়ে। এটা একটু ঘুগনি করছি ওইদিকে, এখনও সেদ্ধ হয়নি বলে একটু জল দিয়ে দিলাম, আবার ঢাকা দিয়ে দিয়েছি। আর এদিকে লুচিগুলো ভেজে নিচ্ছি। প্রথম দিকের লুচিগুলো 2-3টে আমার একদম ফোলেনি, তেলটা মনে হয় তখনও গরম হয়নি। দেখুন এই লুচিটা কত চেষ্টা করছি ফোলানোর, কিন্তু কোনো মতেই ফুলছে না। তবে পরের লুচিগুলো কিন্তু প্রত্যেকটা ফুলেছিল। চলুন, আমার লুচি ভাজা হয়ে গেছে, এদিকে ঘুগনিটাও হয়ে গেছে। এখন মাকে খেতে দিয়ে দেব, আর ছেলেও স্কুল থেকে চলে এসেছে, ওকেও খেতে দিয়ে দেব। মা অনেক সকালবেলা খেয়ে এসেছে, প্রায় 10টার সময় বেরিয়েছে। তো আমাকে বললো যে না, তোদের বাড়িতে ভাত খাবো না, আমার একটু কাজ আছে, আমি ভাত খেয়েই যাব। তো ভাবলাম যে মাকে আর কি খাওয়াবো, মুড়ি কি খাওয়ানো হয়, মুড়িই খাবো বলেছিল। কিন্তু আমারও একটু খারাপ লাগলো যে কয়েকদিন পর আসছে মা, মুড়ি খাওয়াবো, তো একটু লুচি ভাজি, আমাদেরও খাওয়া হয়ে যাবে, অনেক দিন খাওয়াও হয়নি। মাকে বলছি তোমাকে লুচি দেবো, মা বলছে আমি আর নেবো না, তুই খেতে বসে পড়। আমি বললাম যে না, আমার এখন খেতে বসা হবে না, কারণ লুচি আর নেই, 2-3টে আছে, আমি একটু ভেজে নিই, তারপর খাবো, তোমরা খাও, আমি তোমাদের কাছে একটু বসি। তাই মায়ের কাছে একটু বসলাম, আমার খিদেও পায়নি, না তোমরা খাও, তারপর আমি একটু ভাজবো, দিয়ে খাবো, গরম গরম করে তারপর খাবো। ওই 2-3টে লুচিতে আমার হবেও না, 4টে তো লাগবেই। তো সে কারণে আমি আর বসলাম না, মায়ের কাছে একটু বসলাম। আটাটা মাখাই ছিল, তো আমি কয়েকটা বেলে নিচ্ছি, তারপর গরম গরম ভেজে আমিও খেতে বসে পড়ব। আমিও অনেক আগে ভাত খেয়েছি অবশ্য, এবার আমার খিদে পেয়ে গেছে। আর চেয়ে আনন্দময় ওই মেয়েটির হাসি, 1 পয়সায় কিনেছে ও তাল পাতার এক বাঁশি, বাজে বাঁশি, পাতার বাঁশি। নমস্কার আমার প্রিয় বন্ধুরা,
আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। এখন বিকেল হয়ে গেছে আর আজ আমার মা এসেছে। ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সকাল থেকে আর আপনাদের সামনে আসা হয়নি, তো আজকে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, বাজার টাজার গেছিলাম। তো আপনারা ভিডিওটা দেখুন আর সঙ্গে থাকুন। এটা হলো একটা স্বাভাবিক উদ্ভিদ। এখানে বোধহয় একটা পাখি পটি করে দিয়েছে, তার বীজ থেকে এই গাছগুলো বেরিয়েছে। ঠিক আছে? হ্যাঁ, বিকেলবেলা আমরা একটু ছাদে চলে এসেছি। একটা কবিতার চ্যানেল আছে আমার ছেলের, তো সেই চ্যানেলটার জন্য একটা কবিতা শ্যুট করার ছিল। তো আপনাদেরকেও ভাবলাম যে দেখিয়ে দিই আমাদের ছাদের ভিউটা। ওই ট্যাঙ্কিটার ওপরে দেখুন কয়েকটা বট গাছ হয়ে গেছে। তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে বলতো কীভাবে এই বট গাছগুলো হলো। ও বললো এগুলো স্বাভাবিক উদ্ভিদ, কোনো পাখি এসে পটি করে দিয়েছে, তারপরে এই গাছগুলো হয়ে গেছে। চারিদিকের প্রকৃতিটা খুব সুন্দর লাগছে না বন্ধুরা? আমার তো খুব ভালো লাগছে। ছেলে এদিকে দেখুন খেলা শুরু করে দিয়েছে। এবার আমরা নিচে চলে যাব, মা একাই আছে নিচে। নিচে এসেই ছেলে আবার মায়ের কাছে শুয়ে পড়েছে। মাকে তো কোনো মতেই ছাড়ছে না, মায়ের সঙ্গে গল্প শুরু করে দিয়েছে। আমি বললাম যে স্কুল থেকে এলি, একটু ঘুমো, তো কোনো মতেই ঘুমোচ্ছে না। আমি একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছি আর গল্পও করছি, মনে হয় না ঘুমোবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।